মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর যদি আক্রমণ হয়, তৃণমূল কংগ্রেসের কর্মীরা ছেড়ে কথা বলবে না। লক আপ ডেথ হয়েছে, পুলিশ হেফাজতে মৃত্যু হয়েছে। মমতা ব্যানার্জি সেই তৃণমূল কর্মীর বাড়িতে গিয়ে তাকে পরিবারের সঙ্গে দেখা করতে যাচ্ছেন, তাকে বড় বড় পাথর ছোড়া হচ্ছে, কাদা ছোড়া হচ্ছে, ইট মারা হচ্ছে। কালকে মমতা বন্দ্যোপাধ্যায়কে খুনের চেষ্টা করেছিলেন বিজেপি পার্টি। বাংলা আজকে গর্জে উঠেছে, তৃণমূল কংগ্রেসের কর্মীরা আজকে গর্জে উঠেছে। আমরা দক্ষিণ কলকাতায় করেছি, উত্তর কলকাতায় হয়েছে, সারা বাংলা জুড়ে হয়েছে, হাজরাতে হয়েছে, গড়িয়াটা হয়েছে, বেহালায় হয়েছে, টালিগঞ্জে হয়েছে, শিয়ালদায় হয়েছে, শ্যামবাজারে হয়েছে, কলকাতা জুড়ে, সারা রাজ্য জুড়ে প্রতিবাদ হয়েছে। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ির উপর হামলার ঘটনার প্রতিবাদে পথে নামল কালীঘাট তৃণমূল। শ্যামবাজারে মিছিল বের করা হয় এবং যে মিছিল শুরু হওয়ার আগেই পুলিশের ধরপাকড় শুরু হয়। কালীঘাট তৃণমূলপন্থীরা জড়ো হতেই বাধা দেওয়া হয়। বিনা অনুমতিতে মিছিল করার অভিযোগে আটক করে নিয়ে যাওয়া হয় থানায়। একই ছবি দেখা গেল রাজাবাজারেও। এবং সহ যাদের উপরে আক্রমণ ঘটেছে সেই ঘটনার প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর যদি আক্রমণ হয়, তৃণমূল কংগ্রেসের কর্মীরা ছেড়ে কথা বলবে না। লক আপ ডেথ হয়েছে, পুলিশ হেফাজতে মৃত্যু হয়েছে। মমতা ব্যানার্জি সেই তৃণমূল কর্মীর বাড়িতে গিয়ে তাকে পরিবারের সঙ্গে দেখা করতে যাচ্ছেন, তাকে বড় বড় পাথর ছোড়া হচ্ছে, কাদা ছোড়া হচ্ছে, ইট মারা হচ্ছে। কালকে মমতা বন্দ্যোপাধ্যায়কে খুনের চেষ্টা করেছিলেন বিজেপি পার্টি। বাংলা আজকে গর্জে উঠেছে, তৃণমূল কংগ্রেসের কর্মীরা আজকে গর্জে উঠেছে। আমরা দক্ষিণ কলকাতায় করেছি, উত্তর কলকাতায় হয়েছে, সারা বাংলা জুড়ে হয়েছে, হাজরাতে হয়েছে, গড়িয়াটা হয়েছে, বেহালায় হয়েছে, টালিগঞ্জে হয়েছে, শিয়ালদায় হয়েছে, শ্যামবাজারে হয়েছে, কলকাতা জুড়ে, সারা রাজ্য জুড়ে প্রতিবাদ। তৌসিফুর রহমান যখন এই কথা বলছেন তখন কি বলছেন কালীঘাট তৃণমূলের কুণাল ঘোষ, অন্যদিকে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বা কি বলছেন পরপর শোনাবো। আমরা যারা বিধানসভায় এসেছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতীক নিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী হিসেবে, তার মধ্যে অনেকেই আজকে বিভিন্ন জায়গায় মমতাদির উপর হামলার প্রতিবাদ করছেন। অনেকে এখানে মিছিল করেছেন, আমাদের সঙ্গেই ছিলেন, অনেকে জেলায় জেলায় করছেন, কিন্তু যারা করলেন না তারা বিজেপির দালাল, বেঈমান, গদ্দার, বিশ্বাসঘাতক। আমি অন্তত 20 থেকে 23 জনের তারা যোগাযোগ করেছিলেন যে তাদের আজকে আসার খুব ইচ্ছা ছিল, কিন্তু আনুষঙ্গিক কিছু সমস্যা, উল্টো চাপ, পুলিশের চাপের জন্য আপাতত কিছুদিন তারা আসছেন না। কিন্তু তারা পুরো দস্তুর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই আছেন এবং আমাকে জানিয়ে দিতে বলেছেন যে তারা ফোন করেছিলেন, হোয়াটসঅ্যাপ করেছিলেন এবং মমতাদির হামলার বিরুদ্ধে তারা নামতে চান, কিন্তু আপাতত তাদের হাত পা বাঁধা। বিভাস সর্দার এবং তৌসিফ রহমানের দায়িত্ব আমি নিতে পারবো না, কিন্তু আব্দুল খালেক মোল্লা দৃঢ়ভাবে আমাদের সঙ্গে রয়েছেন, এ নিয়ে কোনো দ্বিমত নেই। আমি আবারও বলছি যে নাম্বারটা হচ্ছে 65। রাজনীতিতে 2 আর 2 যে সবসময় 4 হবে তার কোনো মানে নেই। রাজনীতিতে 2 আর 2 22ও হয়। এখন স্বাভাবিকভাবে আমি খুব ক্যাটেগরিক্যালি বলছি যে সংখ্যাটা 65-র নিচে সংখ্যাটা নামবে না, 65-র নিচে সংখ্যা নামবার কোনো বিষয় নেই। এটা লাউড অ্যান্ড ক্লিয়ার। যদি প্রয়োজন হয়, যদি মনে হয় মাননীয় স্পিকার যখন ডাকবেন সশরীরে 65 জন উপস্থিত হয়ে যাবে। এখন কোন 65 জন, সেটা যখন 65 জন উপস্থিত হবেন তখন দেখা যাবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।